আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করছি আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকেই নারী পুরুষ যেসব দর্শক রয়েছেন প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ৭ রমজান, রমজানের ৭ম দিবস। আমাদের জীবনের এই রমজান থেকে ৭টা দিন চলে গেল। প্রতিদিন আমরা আগে রমজান আসার আগে চিন্তা করতাম যে রমজান আসছে কখন আসবে, রমজানের আর কতদিন, কাউন্টডাউন করা যে আর এতদিন, ২০ দিন, ২১ দিন, ১৮ দিন, ১৯ দিন, এভাবে করে আমরা হিসাব করতাম। কিন্তু দেখা গেল রমজান এসে গেছে এবং রমজান অনেকটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান এবং আমাদের হায়াতে আল্লাহ তাআলা আরও যত রমজান দিবেন, প্রত্যেকটা রমজান একদম যথাযথ উপযুক্তভাবে কাজে লাগানোর, আমলের সঙ্গে, ঈমানের সঙ্গে এবং উত্তম আখলাকের সঙ্গে এবং ইবাদত বন্দেগীর সঙ্গে কাটানোর তৌফিক দান করুন। আমি ভাবছি রমজানে রোজা রাখার কী সওয়াব, এটা নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। আমরা এখান থেকে সামান্য কিছু আলোচনা করব যাতে সংক্ষেপ হয় এবং আমরা সবাই উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানি রমজান পবিত্র মাস, বছরের শ্রেষ্ঠ মাস। এই রমজান মুবারক, এই মাসে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং যেই জীবন বিধান আমাদের জন্য, মানব জাতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা কোরআন, পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই মাসে এমন একটি বরকতময় রাত রয়েছে, যেই রাতে মানুষ ইবাদত করলে সে যেন হাজার বছর টানা, হাজার বছর যেন ইবাদত করলো। এই ধরনের সওয়াব, এই ধরনের বরকতময়। তো এই রাতটুকু অর্থাৎ শবে কদর হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম। তো কার্যত প্রত্যেকটা মুসলিম এই পবিত্র মাসের জন্য, লাইলাতুল কদরের জন্য, পুরো সময়টুকুর জন্য অপেক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন এবং আমাদেরকে রমজান মুবারক দান করেছেন। এখন আমাদের কাজ হলো রমজান মুবারককে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো, এটার আখিরাতের জন্য বিনিয়োগ করা। রমজানের ফজিলত সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন। একটা হাদিসে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে, তোমাদের মাঝে রমজান মাস উপস্থিত হয়েছে, যা মুবারক, শাহরুল মুবারক, একটি বরকতময় মাস। মহান আল্লাহ তাআলা তোমাদের উপর এই মাসের রোজাগুলো ফরজ করেছেন। এই মাসের আগমনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে পরানো হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে শিকল পরানো হয়। সে মানুষকে আগে যেভাবে ধোঁকা দিতে পারত, পাপ কাজে লিপ্ত করতে পারত, সেটা এই মাসে অতটা পায় না। কিন্তু মানুষ অনেকে পাপ কাজে জড়িয়ে যায়, কারণ সে পাপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তার মন তাকে সেদিকে ধাবিত করে, অভ্যাস তাকে ধাবিত করে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরও বলেন, এই মাসে একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চাইতেও উত্তম। যে ব্যক্তি রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে যেন প্রকৃতভাবে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পবিত্র শবে কদরের বরকত হাসিল করার তৌফিক দান করুন। এখন রোজা রাখলে কী সওয়াব, কোন ধরনের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, অনেকগুলোর মধ্যে আমরা 4টা বলবো। 4টা হলে সহজ হবে এবং আমরা মনে রাখতে পারবো, কাউকে বলতে পারবো যে রমজান রোজা রাখার ফজিলত কি। আমরা অনেকেই রোজা রাখি কিন্তু রোজার ফজিলত জানি না, রোজা রাখার সওয়াব জানি না। তো এই 4টা যদি মনে রাখি, নিজেরাও পরিতৃপ্ত হব, মনে প্রশান্তি আসবে, পাশাপাশি অন্য কাউকে বলতে চাইলে সেটা বলতে পারবো। প্রথমত 1 নম্বর হলো, রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব বা সওয়াবের প্রত্যাশা রোজা রাখবে, রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের 38 নম্বর হাদিস। দ্বিতীয়ত, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে,
যে ব্যক্তি কিংবা যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে করে দেন বা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ২৬০৩ নম্বর হাদিস, এটা মুসলিম শরীফে। তৃতীয়ত, হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রাইয়ান নামক একটি দরজা রয়েছে। জান্নাতের এই দরজা দিয়ে কিয়ামতের দিন কেবল সাওম পালনকারীরা, অর্থাৎ রোজা যারা রেখেছে তারাই প্রবেশ করবে, রোজা পালন করেছে, তাদের ব্যতীত আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেদিন ঘোষণা দেওয়া হবে, রোজা পালনকারীরা কোথায়? আইনা সাইমুন, আইনা সাইমুন, এভাবে জান্নাতে ওই দরজার দায়িত্বশীল কিংবা ফেরেশতা যারা থাকবেন তারা ডাকবেন এভাবে। তখন যারা রোজাদার তারা দাঁড়াবে, তারা ব্যতীত আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তারা যখন প্রবেশ করবে, তাদের প্রবেশের পরপরই ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে এই দরজাটা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে এবং এটা নম্বর হলো 1896। চতুর্থত, আমাদের আজকে শেষ ফজিলত, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। বান্দা যত আমল করবে, ঈমান, আমল, আখলাক, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, নামাজ, যত ধরনের উত্তম আখলাক, যত ধরনের দান সদকা সহ যত ধরনের আমল আছে, সব কিছু আমল আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু সব নিজ হাতে দিবেন না, কেবল শুধুমাত্র রোজার সব আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার মর্জি হলে আদম সন্তানের প্রতিটি কাজের সওয়াব আল্লাহ তাআলা ৭০ গুণ বেশি থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধিত করে বেশি করে দেওয়া হয় বা আল্লাহ তাআলা দান করেন। আর আল্লাহ তাআলা বলেন, তবে রোজা ব্যতীত, সওম ব্যতীত, কারণ রোজা সওম আমার জন্য রাখা হয় আর আমি তার প্রতিদান দেব। সে নিজের প্রবৃত্তি পানাহারের যে অভ্যাস সেটা কেবলমাত্র আমার জন্য ত্যাগ করে, সেই হিসেবে আমি তাকে আমার নিজ হাতে আমি তাকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আর রোজাদারের জন্য হাদিসে রয়েছে দুইটি আনন্দ রয়েছে। একটি আনন্দ হলো তার ইফতারের সময়, সে যখন ইফতার করে তো সেখানে পরিতৃপ্ত হয়ে যায়। যার রোজাদার তারা ছাড়া অন্য কেউ এই আনন্দটুকু, এই স্বাদ, উপভোগ, এই যেই ধরনের প্রশান্তি, এটা সে ছাড়া অন্য কেউ অনুভব করে না। আর আরেকটি আনন্দ হচ্ছে রোজাদার যেদিন আল্লাহ তাআলার সঙ্গে, তার মহান প্রভু আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হবে, দেখা করবে, সাক্ষাৎ করবে সেদিন। আর হাদিসে আরও রয়েছে রোজাদারের মুখের গন্ধ বা ঘ্রাণ, মুখে যে এক ধরনের রোজা রাখার কারণে, উপোস থাকার কারণে এক ধরনের এই ভিন্ন ধরনের ঘ্রাণ তৈরি হয়, সেটা আল্লাহ তাআলার কাছে যে বিশ্বের সবচেয়ে দামি আতর কিংবা ঘ্রাণ, সুঘ্রাণ, সেন্ট যে কস্তুরী রয়েছে বিখ্যাত, এই কস্তুরীর মানে মহান যেই ঘ্রাণ, স্নিগ্ধ সুগন্ধি রয়েছে, সেটার চাইতেও আরও অধিক বেশি স্নিগ্ধময়, সুগন্ধিময়, সুরভিযুক্ত। আল্লাহ তাআলা আমাদের তারাবি, জিকির আজকার, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, আরও অন্যান্য যত আমল রয়েছে, দান সদকা, সব কিছু কবুল করুন এবং পবিত্র রমজানের যত খায়ের, বরকত, কল্যাণ এবং যত সওয়াব রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এই ভিডিওটুকু একটু লম্বা হয়ে গেছে, কিন্তু আশা করছি ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন। আর ভিডিওটি দেখার পর কারো যদি মনে হয় হ্যাঁ লাইক করা দরকার কিংবা কারো কাছে শেয়ার করা দরকার, কেউ উপকৃত হবে, তো এটা করতে পারেন ইনশাআল্লাহ, কোনো ধরনের আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন এবং প্রত্যেকটা বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল সওয়াবে সৌভাগ্যমণ্ডিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।